তো এটা একদম ভুল তথ্য, একদম সম্পূর্ণ ভুল তথ্য। এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। এখানে আমি প্রমাণিত করছি ঐতিহাসিকভাবে যে সেটা ভুল তথ্য। শুধু একটু ধ্বংসাবশেষ আছে, অল্প সামান্য ধ্বংসাবশেষ আছে, আর কিছু নেই এখানে বেঁচে। অনেক দিন পর সেই মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমরা জানব মুর্শিদাবাদের প্রণেতা মুর্শিদ কুলি খানের মেয়ে আজিমুন্নেসা বেগমের কবর সম্পর্কে এবং তার সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভুলভাল তথ্য যা সমাজে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিকে, তা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে জানব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তবে আপনাদের অনেক ধোঁকা নিরসন হবে, অনেক ভুলভাল তথ্য থেকে আপনারা মুক্তি পাবেন বা অনেক ভুলভাল তথ্য কীভাবে ছড়ায় সেটা আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এখন আমি আছি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান, উনার মেয়ে আজিমুন্নেসা বেগম, যার অপর নাম জান্নাতুন্নেসাও ছিল। তো উনার কবরের কাছে আছে আমি। তো মুর্শিদ কুলি খান সম্পর্কে যদি ভিডিও জানতে চান বা উনার সম্পর্কে জানতে চান, তো আমার চ্যানেলে ভিডিও আছে। প্রথম ভিডিও ছিল, ওটাতে প্রায় 15,000 মতো ভিউ আছে। ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। মুর্শিদ কুলি খানের অনেক তথ্য জানতে পারেন আপনারা, অজানা তথ্য, আসল তথ্য। তো যাই হোক, এবার আসে এখানে। এটা মুর্শিদ কুলি খানের মেয়ে আজিমুন্নেসা বেগমের কবর। তো ইনার সম্পর্কে অনেক ভুলভাল তথ্য প্রচলিত সমাজে, অনেক ভুলভাল। যেমন একটা তথ্য বলছে, আমি একটা প্রতিবেদনে পড়েছি, সেখানে লেখা ছিল যে ইনি, অনেকেই বলে যে এই যে আজিমুন্নেসা বেগম, ইনি নাকি মানুষের কলিজা খেত, বাচ্চাদের কলিজা খেত। তো কলিজা মানে হার্ট বুঝিয়েছে, আর কলিজা মানে কিন্তু আসলে লিভার হয়। তো যাই হোক, সেই তথ্যে যাচ্ছি না, কলিজা খেত। এবার আমি ওখানে পড়লাম কি লেখা আছে, বলছে যে আজিমুন্নেসা বেগমের এক রোগ হয়। সোজা করো ক্যামেরাটা, ঠিক? হ্যাঁ, আজিমুন্নেসা বেগমের এক দুরারোগ্য রোগ হয়। তো হাকিম নিয়ে আসা হয়, মানে ডাক্তার অ্যাকচুয়ালি। তো তো তারপরে বলা হয় যে এই রোগ সারবে না, তো সেই জন্য কোনো বাচ্চার কলিজা খেতে হবে, এমনটা বলা আছে ওখানে। কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য এগুলো, কোনো অথেন্টিসিটি নেই, একদম ফেক তথ্য এগুলো। তো সেই অনুযায়ী ওই যে আমি প্রতিবেদন পড়লাম, সেই প্রতিবেদনে বলা আছে যে বলা হয়েছিল যে ওই একটা কলিজা খেতে হবে বাচ্চা। তো প্রত্যেক দিন নাকি একটা করে বাচ্চাকে মেরে তার কলিজা খাওয়া হতো, আজিমুন্নেসা বেগম খেত, এমনটা তথ্য জানা যায়। মানে জানা যায় বলতে সবার মুখে মুখে শোনা। তো এটা একদম ভুল তথ্য, একদম সম্পূর্ণ ভুল তথ্য। এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। তো আসল তথ্য কি, আজিমুন্নেসা বেগম ছিলেন একজন মহিয়সী মহিলা। যে কোনো দিক থেকে, দিন দায়িত্বের দিক থেকে শুরু করলে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা করতেন, সব দিক থেকে সম্পূর্ণ ইসলামের যে 5টি স্তম্ভ সব কিছু মেনে চলতেন, জাকাতও দিতেন, সব কিছু মেনে চলতেন। কিন্তু এবার এই যে ভুল তথ্যটা ছড়ালো কিভাবে, বিভিন্ন গাইড আছে, আমি কাউকে নাম নিয়ে বলছি না বা কাউকে বলছি না, টার্গেট করছি না কাউকে, কিন্তু অনেক গাইড আছে, তারা আপনাদেরকেই হয়তো বললাম আমি যে চলুন এক জায়গায় ঘুরে আসি আজিমুন্নেসা বেগমের কবর দেখতে। আপনাদের যে মনে 10% ইন্টারেস্ট জাগবে দেখতে যাওয়ার। কিন্তু যদি বলা হয় যে এমন একজনের কবর দেখাতে নিয়ে যাবো যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এবং সে বাচ্চাদের কলিজা খেত, এমন যদি তথ্য বলা হয়, তাহলে আপনার ইন্টারেস্টটা কি হবে, অনেকটা বেশি বেড়ে যাবে। তো এইভাবেই সেটা আস্তে আস্তে ইতিহাসটা বিকৃত হয়েছে। কিন্তু এমন সমস্ত তথ্য মিথ্যে তথ্য, ভুল তথ্য। কখনোই কোনো বাচ্চার কলিজা বা খায়নি বা কিছু হয়নি, ভুল তথ্য। এবার এখানে আমি প্রমাণিত করছি ঐতিহাসিকভাবে যে সেটা ভুল তথ্য। ওদের তথ্য অনুসারে 1934 সালে আজিমুন্নেসা বেগম মারা যায়। তো ঠিক আছে, 1934 সালে মারা গেল। এবার বলা হয়, ওরা কি বলছে যে যারা কলিজা খেতে বলছে, ওরা বলছে যে কলিজা খেতে, তারপরে ওর বাবা মানে মুর্শিদ কুলি খান 1734 সালে জীবন্ত কবর দিয়ে এখানে। তো এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, 1727 সালে মারা গেছিল মুর্শিদ কুলি খান। 27 সালে মারা যাওয়ার পরে যে মৃত ব্যক্তি 1734 সালে এসে কিভাবে মেয়েকে জীবন্ত কবর দিতে পারে? তো এখানে একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত হলো যে এটা সম্পূর্ণ ভুল তথ্য। মানে নিজে মারা যাওয়ার পর 7 বছর পরে মেয়েকে আবার জীবন্ত কবর দিচ্ছে, এটা তো সম্পূর্ণ ভুল তথ্য। তো এইটা ঐতিহাসিকভাবে কোনো প্রমাণ নেই, সম্পূর্ণ ভুল তথ্য। আসল তথ্য আমি তুলে ধরলাম যে একজন মহিয়সী নারী ছিলেন, সব রকম ইসলামের যে বিভিন্ন ইসলামের সমস্ত কিছু পালন করতেন, ইসলাম নিয়ম নীতি পালন করতেন, খুবই ধর্মপরায়ণ নারী ছিলেন উনি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনি, এটা একটা মসজিদ ছিল আসলে অ্যাকচুয়ালি, এখন সেটা মসজিদ ঘোরাও দিক। তো এটা, হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, স্টপ করে ঘুরে, ঠিক আছে। তো এইটা আসলে একটা মসজিদ ছিল। মসজিদটা যে মুর্শিদ কুলি খানের যে কাটরা মসজিদ আছে, কাটরা মসজিদ বা বাজার মসজিদ, তো সেই বাজার মসজিদের আদলে তৈরি হয়েছিল মসজিদটা।
তো যা দেখলাম শুধু একটু ধ্বংসাবশেষ আছে, অল্প সামান্য ধ্বংসাবশেষ আছে, আর কিছু নেই এখানে বেঁচে, সবকিছুই ভেঙে চুরে সব ছারকার হয়ে গেছে, শুধু কবরটা আছে নিচে। সেই কবরটাও মুর্শিদ কুলি খানের আদলেই তৈরি। মুর্শিদ কুলি খানের কবরটি যেমন সিঁড়ির নিচে ছিল, ইনার কবরও সিঁড়ির নিচে আছে। তো এখান থেকে আরেকটা প্রমাণিত হয় যে সেই কথাটি ভুল, যে এই যে তৎকালীন সমাজে কবর সিঁড়ির নিচে তাদেরই হতো যারা খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন বা খুব ভালো ব্যক্তি ছিলেন, খুব ইসলাম মেনে চলতেন, তাদের কবর সিঁড়ির নিচে দেওয়া হতো। তো ইনি যদি অমনি মেয়ে হতেন বা মহিলা হতেন তবে কখনোই ওনার কবর সিঁড়ির নিচে দেওয়া হতো না। তো এইটা একটা প্রমাণিত। আর একটা আমি প্রমাণিত করে দিলাম, ওরা বলছে যে 1934 সালে নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছিল মুর্শিদ কুলি খান, কিন্তু মুর্শিদ কুলি খান নিজে মারা গেছেন 1727 সালে। আর 1734 সালে কিভাবে কবর দিতে পারে? নিজের মৃত্যু 7 বছর পর কবর থেকে উঠে তা দিতে পারবে না। তো এটাই প্রমাণিত হয় সম্পূর্ণ ভুল তথ্য। যারা বলে তাদেরকে আপনারা অবশ্যই বলতে পারবেন। তারপর শুরু হয়ে যায় মাইকের সমস্যা, এবং মাইক্রোফোন। তো মাইক্রোফোনের সমস্যার কারণে অনেক কিছুই তথ্য বলেছিলাম এখানে, সেগুলো রেকর্ড হয়নি ঠিক মতো, তো ত্রুটি মার্জনীয়। তো অনেক কিছুই রেকর্ড করলাম, বেশ কিছু জিনিস আসেনি, তো এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাটা এতটা ভিড় হয় না কোনোদিন, এখন যেহেতু টুরিস্টের সময় আসছে, ডিসেম্বর নভেম্বর এই সময় শীতকাল, টুরিস্টরা বেশি আসে, অবশ্য সবার পরীক্ষা টরীক্ষা হয়ে যায়, তো টুরিস্টরা একটু বেশি আসে, তো সেই জন্য এখন একটু ভিড়টা বেশি আছে। তো আশা করা যায় টুরিস্ট এইভাবে আসবে। এটা সম্পূর্ণ ফ্রি, বাইরে লেখা আছে, তো টাকা চাই অবশ্য কোনোদিন টাকা দেবেন না, বাইরে লেখা আছে নিঃশুল্ক বা প্রবেশ মূল্য ফ্রি লেখা আছে। তো এটা এএসআই চিহ্নিত জায়গা, খুব ভালো জায়গা, আপনারা অবশ্যই আসবেন, দেখতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি কিছু বলার থাকে আমাদের এই সম্পর্কে, কলেজে খাকি সম্পর্কে, কলেজে খেতো নাকি হার্ট, অনেকে কলেজে বলতে হার্ট হবে, কিন্তু কলেজে মানে কিন্তু আসলে লিভার। তো যাই হোক, অনেক ভুলভাল তথ্য প্রচলিত আছে। আমি এখনই অনেকের মুখে শুনলাম যে কলেজে খেতো, কলেজে জীবন্ত কবর, পুরো জীবন্ত কবর না, মারা যাওয়ার পরে কবর দেওয়া হয়েছিল, সম্পূর্ণ জালিয়াতি, সম্পূর্ণ। আর যদিও বা এমন হয়তো আপনারা একটা বছর উত্তর দেন আমাকে যে মুর্শিদ কুলি খান মারা গেছেন, আপনারা গুগল করে দেখুন, মুর্শিদ কুলি খান মারা গেছেন 1727 সালে, আর তিনি মারা গেছেন আগে উনিশে বেগম মারা গেছেন। ইনি ছিলেন সুজাউদ্দৌলা বা সুজাউদ্দিন, যিনি ওনার স্ত্রী ছিল। হ্যাঁ, তো সুজাউদ্দিন সম্পর্কে অনেকটাই জানা যায়, কিন্তু সেটা নিয়ে পরে ভিডিও আসবে। একটা কথা বলছি, সুজাউদ্দিন আপনারা হাজারদুয়ারি থেকে একটু এগিয়ে দেখবেন, সাদা রঙের একটা গেট আছে, ত্রিপোলিয়া গেট, যেটার নাম ওই চকের কাছে বিরিয়ানি গেছে দেখলাম সাদা রঙের। তো সেই সাদা যে বিল্ডিংটা দেখলাম, সেই বিল্ডিংটা ত্রিপোলিয়া গেট, ওটা বানিয়েছিল সুজাউদ্দৌলা। তো উনি অনেক যেসব জিনিসগুলো বানিয়েছিলেন সেগুলোতে অনেক কারুকার্য ছিল, তো উনি কারুকার্য খুব ভালোবাসতেন। তো এই হচ্ছে ব্যাপার, এইটাই তথ্য ওনার সম্পর্কে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। দেখি এই বাচ্চাটা অনেকক্ষণ ধরে কিছু বলছে, কি বলছে? সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, টাটা। ক্যামেরা হাতে দাও, ক্যামেরা কোথায়? এইভাবে গিয়ে